বহুবার আমি তোমাদের জানাইয়াছি যে বেনামি পত্র লিখিয়া তাহার সাহায্যে যাহারা ভগবানের নাম প্রচারের বিদঘুটে কৌশল অবলম্বন করে তাহাদের পত্রানুযায়ী কাজ না করিলে পাপ হয় না, কিংবা তাহাতে ভয়ের কারণও নাই। হিমালয় হইতে এক সাধু বাহির হইয়া বলিয়াছেন যে ভগবানের অমুক নামটি 9খানি পত্রে লিখিয়া বিতরণ না করিলে 9 দিনের মধ্যে বিশেষ ক্ষতি হইবে। এসব ভীতি বা প্রলোভনে পরিচালিত হইয়া কাজ করা মূর্খতা। কুসংস্কারাচ্ছন্ন দেশ এখানে একগাছি চুল ছিঁড়িয়া নিয়া টুকটাক করিবার ভয় দেখাইলে ভালো মানুষও পাগল হইয়া যায়। টুকটাক করিতেও হয় না। মনসা, শীতলা, শনি, রাহু, কেতু প্রভৃতি যে কোনো একজনের নামের দোহাই দিয়া চোখ রাঙাইয়া কথা কহিলে এদেশে বিনা মন্ত্রে বিনা তন্ত্রে নিরীহ বেচারীদের ভিটায় ঘুঘু চড়ে। সেই দেশে একখানা বেনামি পত্রে তোমাকে পরমেশ্বরের কোনো একটি নাম প্রচারের নির্দেশ দেওয়ার মধ্যে সাত্ত্বিক তাৎপর্যটা কি? ভালো কাজও ভয়ের দাস হইয়া করা উচিত নহে, কারণ ভয় কখনো প্রেমের ধার ধারে না। কেহ হয়তো তোমাকে যুক্তি দেখাইতে পারে, আরে 9খানা কাগজে ভগবানেরই তো নাম লিখিতে বলা হইয়াছে, তবে আর আপত্তি করিবে কেন? তোমার যুক্তি এই হইবে যে এমন সৎকার্য তো অনুরোধ করিলেই করিতে পারিতাম, ভয় দেখানো কেন? প্রলোভনই বা কেন দেখানো হইবে? এই বিষয়ে আমি অনেকবার তোমাদের কর্তব্য বলিয়া দিয়াছি। তোমরা যে কেন এর পরেও এই একই কথা জিজ্ঞাসা করো, তাহা বুঝিতে পারি না। তোমাদের জীবনকে প্রেমময় করো। প্রেমের স্বভাবে তোমরা ভগবানের নামকে প্রচার করিবার ব্রত গ্রহণ করো। তোমাদের সেই পবিত্র কার্যের সহিত ভয় বা প্রলোভনের ভেজাল মিশাইও না। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, ধৃতং প্রেমনা, পত্র 110। হরি ওম।